দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 14ই আগস্ট বুধবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই এক নজরে সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গ আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মতো হয়ে যাবে, মন্তব্য দিলীপের। 15ই আগস্ট পালন করুন, দেশবাসীর কাছে বিচার চাইলেন হাসিনা। নবান্নে কুর্মী নেতাদের সঙ্গে বৈঠক, কেন্দ্রের জন্যই আটকে উপজাতি স্বীকৃতি জানালেন মুখ্যমন্ত্রী। অর্থ তছরুপের মামলায় তৃণমূল সাংসদ সাকেত গোখলের বিরুদ্ধে ইডি আদালত চার্জ গঠন করল। বেকারদের প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম। জেনে নিন আবেদনের পদ্ধতি। দিনেও রাতের আঁধার, ভ্যাপসা গরম, দুর্যোগ ঘনিয়ে আসছে কোন কোন জেলায়, সতর্ক হন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। আগে তো ধরুন তবে তো ফাঁসি। আরজিকর কাণ্ডে এবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি নেতা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বললেন, একটা সিভিক পুলিশ মাতাল পুলিশের নেতা, পুলিশের গাড়ি ব্যবহার করছে। সে হয়তো মদ খেয়ে পড়েছিল, কিছুই জানে না, তাকে ধরা হয়েছে। কারা করছে সব জানা আছে, তাদের খুঁজে বের করতে হবে, না হলে পশ্চিমবঙ্গ আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মতো হয়ে যাবে। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। সমস্ত সরকারি মেডিকেল কলেজে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তার। চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। গতকাল সোমবার নিহত চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বাইরে বেরিয়ে তিনি বলেন, এই মৃত্যু খুবই অমানবিক, ন্যাক্কারজনক, নৃশংস। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ফাস্ট ট্র্যাক কোর্টে কেসটা গিয়েছে, একেবারে ফাঁসির আবেদন জানানো হোক। রবিবারের মধ্যে যদি পুলিশ এই কেসে সুরাহা করতে না পারে, তাহলে আমরা এই কেস সিবিআই এর হাতে তুলে দেব। দিলীপ বলেন, শুরু হয়েছিল কামদুনিতে, তারপর বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচার হয়েছে, একটারও ফাঁসি হয়েছে। প্রতি মাসে মহিলা কমিশনের লোকেরা দেখতে আসে। কেন আসে? সিবিআই কে ডাকা হয়েছে, সেখানেও বলছে সিবিআই কিছু ধরতে পারে না। পারুক না পারুক, কেন সিবিআই কে ডাকা হচ্ছে? মানে আপনার পুলিশের উপর ভরসা নেই। এদিকে মুখ্যমন্ত্রীর সময়সীমার আগেই আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কবে? আজ মঙ্গলবার। দিলীপ বলেন, আসল লোককে আড়াল করার চেষ্টা হচ্ছে। পাপের বিচার না হলে যারা আড়াল করছেন তাদেরও পাপের ফল ভোগ করতে হবে। তাই একটা জাগরণ তৈরি হয়েছে, সবাই প্রতিবাদ করছে, বলছে রাজনীতি হচ্ছে। ভারতের স্বাধীনতা দিবস আর বাংলাদেশের শোক দিবস। 15ই আগস্ট যখন ছুটি বাতিলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের জন্য দেশবাসীর কাছে আহ্বান জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচার চাইলেন কোটা বিরোধী আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ডেরও। পদ্মা পারে এখনো সেনা শাসন। তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন শেখ হাসিনা। অন্তরালে থেকেই এবার দেশবাসীর জন্য বার্তা পাঠালেন তিনি। কবে? আজ মঙ্গলবার। হাসিনার লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার ছেলে সাজিব ওয়াজেদ জয়। চিঠিতে হাসিনা লিখেছেন, ভাই ও বোনেরা, 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন নেছা, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযুদ্ধ লেফটেন্যান্ট শেখ জামাল কামাল ও জামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল ও রোজি জামাল, আমার ছোট ভাই যার বয়স মাত্র 10 বছর ছিল, শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। দেশবাসীর কাছে মুজিব কন্যার আবেদন, যথাযথ মর্যাদার সাথে ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস 15ই আগস্ট পালন করুন। বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মানত করে সকলের আত্মার মাগফিরত কামনা করুন। কুর্মীদের তফসিলি উপজাতি তালিকায় স্থান দেওয়ার বিষয়টি নিয়ে আন্তরিক রাজ্য সরকার, কিন্তু প্রক্রিয়া আটকে কেন্দ্রের জন্য। নবান্নে কুর্মী নেতাদের সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী 27 সেপ্টেম্বর থেকে জাতিসত্তার দাবিতে জঙ্গলমহলে লাগাতার রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুর্মী সমাজ। সেই ঘোষিত আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে কুর্মী সমাজের 21 জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তফসিলি উপজাতি তালিকায় স্থান দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে কুর্মীরা। বৈঠকে সে নিয়ে আলোচনা হয়। কুর্মী নেতাদের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের তরফে সমস্ত তথ্য দেয়া সত্ত্বেও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, রাজ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন্দ্র যা যা নথি চাইছে সবটাই দেওয়া হয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগেও মুখ্যমন্ত্রী কুর্মী নেতাদের সঙ্গে
একাধিকবার আলোচনা করেন। তৃণমূলের লোকসভা ভোটের ইস্তাহারেও কুর্মীদের জনজাতি তালিকাভুক্তির বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্তের আশ্বাস দেওয়া হয়। রাজ্যের শাসক দলের অভিযোগ, রাজ্য সরকারের চেষ্টা সত্ত্বেও কেন্দ্র সিদ্ধান্ত নিতে দোনামনা করছে। এর পাশাপাশি কুর্মী সম্প্রদায়ের উন্নয়নের জন্য রাজ্যের তরফে দেওয়া আর্থিক প্যাকেজ এবং স্কুল সিলেবাসে কুর্মী ভাষায় পঠন পাঠন সংক্রান্ত বিষয় নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। অর্থ নয়ছয়ের মামলায় তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলের বিরুদ্ধে চার্জ গঠন করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আহমেদাবাদের বিশেষ আদালতে মঙ্গলবার বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইনে তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছিল। তারই ভিত্তিতে চার্জ গঠন করা হয়েছে বলে ইডি জানিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, সাকেতের বিরুদ্ধে 1,07,00,000 টাকা অপব্যবহার করার অভিযোগ রয়েছে। এই অর্থ ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে জনতার কাছ থেকে পাওয়া দান হিসেবে সংগ্রহ করা হয়েছিল। অভিযোগ, যে উদ্দেশ্যের কথা জানিয়ে ওই অর্থ সংগ্রহ করা হয়েছিল তা আদতে সেখানে ব্যয় করা হয়নি। তিনি ব্যক্তিগত কারণে ওই অর্থ ব্যয় করেছিলেন বলে ইডির অভিযোগ। ইডি মঙ্গলবার এক্স বার্তায় জানিয়েছেন, পিএমএলএ আইনে চার্জ গঠন এড়াতে ফৌজদারি দণ্ডবিধির 309 ধারায় সাংসদ সাকেত যে আবেদন জানিয়েছিলেন, আহমেদাবাদের বিশেষ পিএমএলএ আদালত তা খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত, এই মামলায় 2022 সালের ডিসেম্বরে সাকেতকে আহমেদাবাদ পুলিশ গ্রেফতার করেছিল। পরে মামলায় তদন্তের ভার পেয়ে তাকে হেফাজতে নিয়েছিল ইডি। দেশের বেকার যুবক যুবতীদের কাজের ব্যবস্থা করে দিতে নতুন একটি প্রকল্পের কথা জানিয়েছে কেন্দ্র। এর নাম দেওয়া হয়েছে পিএম ইন্টার্নশিপ স্কিম। চলতি বছরের বাজেট পেশ করার সময় প্রকল্পের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এতে আগামী 5 বছরের মধ্যে 1 কোটি যুবক যুবতীকে বিভিন্ন কোম্পানিতে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। এই সময় একটা ভাতাও পাবেন এই যুবক যুবতীরা বলেও বাজেটে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানানো হয়েছে, দেশের সেরা 500টি কোম্পানিতে ওই যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। 12 মাসের জন্য এই সুবিধা দেওয়া হবে তাদের। ব্যবসায়ী পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি একটা ভাতাও পাবেন তারা। প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে তাদের। এছাড়াও এককালীন আরো 6,000 টাকা পাবেন তারা। এই প্রশিক্ষণের জন্য খরচ বহন করতে হবে কোম্পানিগুলোকেই। তাদের সামাজিক উন্নয়ন দায়বদ্ধতা খাত থেকে 10% টাকা এই জন্য খরচ করতে হবে। এই প্রকল্পে প্রশিক্ষণ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। তবে কবে থেকে এবং কোথায় এই আবেদন করতে হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও 21 থেকে 24 বছর বয়সীরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। যারা বেকার এবং পুরো সময়ের পড়ুয়া নন তারাই আবেদন করতে পারবেন। আইআইটি, আইআইএম, আইআইএসইআর ডিগ্রি যাদের আছে বা বাবা মা সরকারি চাকরি করেন অথবা আয়কর দেন, সেই পরিবারের ছেলেমেয়েরাও এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী 1 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের 6 জেলায় আসছে বৃষ্টি, পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল সপ্তাহের শেষ লগ্নে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। এদিকে সপ্তাহের শুরু থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তরের হিসেব বলছে 1 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাসবে বাঁকুড়া, দার্জিলিং, পূর্ব বর্ধমান, হুগলি, মালদা ও নদিয়া। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার বড় খেলা শুরু হতে চলেছে রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার ভারী বৃষ্টি অন্তত 6 জেলাতে। সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে চলেছে বাংলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কয়েকটি জেলায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার ভারী বৃষ্টি অন্তত 6 জেলাতেই। ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ফের বাংলায়। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আপনাদের প্রিয় শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।